বসিয়া এ কলে থাকো হে সারদা, আমি পঞ্চুদা, রাধা বসিয়া এ কলে থাকো হে আমি পঞ্চুদা, সারদা পরের জায়গা পরের জমি পঞ্চুদা। পঞ্চু, এতদিনে যে নিজের ভুলটা বুঝতে পেরেছ, এটাই যথেষ্ট। আমি আর কোনোদিনই আপনার অমতে কোনো কাজ করবো না বাবু। ওঠো আর পায়ের কাছে বসে থেকো না মা, ওঠো ওঠো। বিশ্বাসটা আমার একেবারে চলে গিয়েছিল। নিজেকে আমার মনে হচ্ছিল এ সংসারে অপ্রয়োজনীয়, উচ্ছিষ্ট, কোনো দরকার নেই। না, আমরা কখনোই সেটা মনে করি না। তুই এ কথা বলিস না, তুই কোনো কথা বলবি না। দাদাই, তুমি তুমি খুব খুশি হয়েছ না পঞ্চুদা আসবে শুনে? আমি হব না খুশি? পঞ্চু তো আমার একখানা লাঠি রে, এই একটা লাঠি, পঞ্চু আমার আর এক লাঠি। আর এবার তোমরা সবাই মিলে চেষ্টা করো, সত্যি সত্যি চেয়েও যে একটা ছাদের নিচে আমরা বসবাস করব। সবাই চেয়েও একটা জায়গায় থাকবো, এই প্রতিজ্ঞাটা করো। সায়ন, আমি তোমার সেই পুরনো বন্ধু যাকে তুমি তোমার মনের সব কথা খুলে বলবে বলেছিলে। নন্দিনীকে তোমার মনে পড়ছে সায়ন? নন্দিনী তোমার স্ত্রী। কি বুঝছেন ডক্টর রায়চৌধুরী? মিস্টার চ্যাটার্জি, আমার ট্রিটমেন্টে থাকাকালীন কোনো পেশেন্টের এতটা অবনতি আমি কখনোই দেখিনি। আপনাকে একটু ঘরের বাইরে যেতে হবে। আমি সায়নের সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই। নিশ্চয়ই। পঞ্চু, আপনার পঞ্চু, ফিরে এসেছিস? আপনার একলব্য আপনার কাছে ফিরে এসেছে বড়। তুই আমার একলব্য না, একলব্যরা আর যাই হোক নিজের লোককে ছেড়ে যায় না কখনো। যার উপর অভিমান করেছিল সেই কিরে, ওরে ডাক্তার রায়চৌধুরী কোথায়? ডক্টর রায়চৌধুরী সায়নের সঙ্গে একটু একা কথা বলতে চান। এই ভদ্রলোককে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। ডক্টর রায়চৌধুরীর মতন মানুষের আশ্রয়ে ছিল নন্দিনী। শুধু একটাই আমাদের দুর্ভাগ্য রে মোচা, ডাক্তার রায়চৌধুরীর সঙ্গে আমাদের পরিচয়ের প্রথম দেখেই যদি জানতে পারতাম নন্দিনী ওর কাছে আছে, তাহলে এত ঘটনাও ঘটতো না, এত কিছু হতো না। নন্দিনীকে একদিন না একদিন ঠিক ফিরে পাবই। নন্দিনীকে ফিরে আসতেই হবে। মিস্টার চ্যাটার্জি, নন্দিনীকে ফিরে আসতেই হবে। আসুন আসুন আসুন, ডক্টর রায়চৌধুরী বসুন। কেমন দেখলেন শানুকে? সায়নকে দেখে বা ওর সঙ্গে কথা বলে যেটুকু বুঝলাম, এই বাড়িতে রেখে ওর চিকিৎসা সম্ভব নয়।